আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টিভি অফ অন হওয়ার বিষয়টা ছিল, ওটা তো ছিলই। সাথে আরেকটা বিষয় যেটা আমার মনে খুবই ভয়ের সৃষ্টি করেছিল, সেটা হচ্ছে একদিন রাত্রিবেলা। এবার তার আগে একটু বলে রাখি, আমার হাজব্যান্ড জেনারেলি তখন যে অফিসে ছিল সেখানে অনেক রাত হতো ফিরতে, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তো সাইটে সমস্ত কিছু সব কমপ্লিট হলে এক একটা টাইমে কাজের জন্য দেরি হয়ে যেত, রাত্রে ফিরতে 11টা বেজে যেত। তো শুতে শুতে আমাদের মোটামুটি 12:30 একটা বেজে যেত। তো একদিন কী হয়েছে, রাত্রিবেলা এবার আমার হাজব্যান্ড খেয়ে শুয়ে পড়েছে, আমি কী করছিলাম সে সময় বাসনগুলো মাজছিলাম। এবার বাসনগুলো মেজে টেজে যখন আমি শুতে গেছি, তখন যখন আমি লাইটটা অফ করেছি, হঠাৎ হলো কি লাইটটা ব্লিঙ্ক করলো। মানে ব্লিঙ্ক করলো বলবো না, ব্লিঙ্ক প্রায় 30 সেকেন্ড ধরে এরকম অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, এরকম একটা মানে করেই যাচ্ছে, ব্লিঙ্কিং ব্লিঙ্কিং হচ্ছে, লাইটটা আমাদের ব্লিঙ্ক হচ্ছে। তো আমি ভাবলাম যে কী হলো রে বাবা, হঠাৎ লাইটটা অফ করলাম, তারপরেও লাইট জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে, সেই ঠিক যেরকম ভূতের সিনেমাগুলোতে দেখায় এরকম করে অফ অন হচ্ছে লাইটটা, সেই রকম হচ্ছে। তো ওই বিষয়টা আমার সেই রাত্রিবেলা খুব ভয় লেগেছিলো তখন, বা রাতি 1টা নাগাদের কথা বলছি আমি। সেই ঘটনাটা আমি পরদিন সকালে আমার হাজব্যান্ডকে বলি, তো হাজব্যান্ড তখন বলে যে দেখো, আমি তোমাকে অনেক দিন ধরেই বলবো বলবো করছি, কিন্তু বলিনি, যেহেতু তুমি একা থাকো ভয় পাবে বলে। তো আমিও কিছু কিছু নেগেটিভ এনার্জি এখানে ফেস করেছি। তো তখন আমরা ভাবলাম যে চলো ফ্ল্যাটটা আমরা ছেড়েই দিই, কেন এই ফ্ল্যাটটায় কিছু তো একটা গণ্ডগোল আছে, মানে কিছু একটা নেগেটিভ এনার্জি আছে। বলবো না যে ভূতই আছে, কেন ভূত যেহেতু আমরা কোনোদিন দেখিনি আমরা বলতে পারবো না, কিন্তু নেগেটিভ কিছু একটা আছে যেটা আমাদের সংসারের জন্য ভালো নয়, বা যেটা আমাদের দুজনের উপর একটা প্রভাব ফেলছে আর কি, যেটা বলতে পারো প্রভাব ফেলছে। তো আমরা ঠিক করলাম যে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দেবো। এবার কি হচ্ছে, এখানে ফ্ল্যাটটা ছাড়তে গেলেও তো প্রচুর অ্যাডভান্স, মানে ফ্ল্যাটের ব্যাঙ্গালোরে প্রচুর অ্যাডভান্স। যারা ব্যাঙ্গালোর সম্পর্কে জানেন বা যারা বাংলাদেশ থেকেও দেখছেন, তারাও যারা ট্রিটমেন্ট করাতে এসেছেন ব্যাঙ্গালোরে, তারা জানবেন যে প্রচণ্ড খরচা এখানে, আর প্রচণ্ড অ্যাডভান্সের টাকা ভীষণ বেশি। তো ফাট করে চেঞ্জ করবো বললেই চেঞ্জ করা যায় না রুম। তো সেই জন্য আমরা তখন খুঁজছিলাম রুমটা চেঞ্জ করবো করে, তো ভগবানের কৃপায় আমার হাজব্যান্ড তখন কি হয়, আমার হাজব্যান্ডের সাইডটা চেঞ্জ হয়ে যায়। ভগবানের অশেষ দয়াতে আমার হাজব্যান্ডের সাইড চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা ওই ফ্ল্যাট থেকে আমরা অন্য ফ্ল্যাটে চলে যাই। কিন্তু সেই ফ্ল্যাট ছাড়ার দিনে একটা ঘটনা ঘটেছিল, সেটাও বলবো পরের ভিডিওতে।